This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এপ্রিল সিপিএম এর ব্রিগেড সমাবেশ। সেই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে সিপিএম এর মূল দল তো বটেই, তার সাথে সাথে ছাত্র সংগঠন থেকে, যুব সংগঠন থেকে, শ্রমিক সংগঠন উঠে পড়ে লেগেছে। কিভাবে ব্রিগেড ভরানো যায়, কত লোক হবে, কত পরিমাণ ব্যবস্থা রাখতে হবে, সেই সব নিয়ে সিপিএম এর অভ্যন্তরে জোর জল্পনা। এই ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যে তৈরি হয়েছে গান, হচ্ছে প্রচার, সমাজ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম, সব জায়গায় সিপিএম এর তাবড় তাবড় নেতা নেত্রীরা বিভিন্ন রকম ভাবে তাদের এই ব্রিগেড সভাকে সফল করবার জন্য প্রচার করছেন। ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে সমাজ মাধ্যমে ঢেলে প্রচার করা হচ্ছে। তাদের বিভিন্ন নেতা নেত্রীরা যেরকম জনগণকে আসতে আহ্বান করছেন, একই সাথে সাথে তাদের পেজ, ফেসবুক পেজ বা টুইটার পেজ, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় রিল, ছবি, পোস্টার, ব্যানারের মাধ্যমে প্রচার করা হচ্ছে। কিন্তু এই সিপিএম যখন 20 এপ্রিল 2025 রোববার ব্রিগেড সমাবেশের জন্য তৈরি, যখন এই ব্রিগেড সমাবেশকে সফল করবার জন্য তারা উঠে পড়ে লেগেছে, ঠিক সেই সময়ই তাদের বাড়া ভাতে ছাই হয়ে উঠে এসছে তাদের করা চুরি। ঠিক শুনছেন, সিপিএম এর চুরির খবর, একদম হাতে নাতে ধরা পড়া চুরি। সেই চুরির খবর এই মুহূর্তে প্রকাশ্যে। ফলত বিড়ম্বনায় সিপিএম থেকে শুরু করে তাদের ছাত্র, যুব, শ্রমিক সংগঠন প্রত্যেকে। কি সেই চুরি, কোন জিনিস চুরি করেছে সিপিএম, আর কোন খবরই বা প্রকাশ্যে চলে এসছে, সেই নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। সিপিএম একসময় বাংলার দোর্দণ্ড প্রতাপ সিপিএম 34 বছর বাংলাকে শাসন করেছিল। সেই সিপিএম এখন বাংলার বিধানসভায় বা বাংলা থেকে যে সমস্ত সাংসদরা লোকসভায় পৌঁছেছেন, অর্থাৎ বিধানসভা বা লোকসভায় সিপিএম, বঙ্গ সিপিএম শূন্য। সিপিএম সেই শূন্য দশা কাটানোর জন্য বারবার ব্রিগেডের ময়দানে নিজেদের সভা ডাকে। দেখা যায় যে ব্রিগেডের ময়দানে সিপিএম এর ডাকে সাড়া দিয়ে লোকজনও বেশ হয়, কিন্তু তার প্রতিফলন ভোটের বাক্সে হয় না। সিপিএম এর শূন্য দশা কাটে না। সিপিএম শূন্য হয়ে যাওয়ার পরেও কিছুদিন আগে আমরা ব্রিগেডে সিপিএম এর সভা দেখতে পেয়েছিলাম, সেখানেও বেশ ভালো রকম জনগণের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে দেখা গেল, যখন ভোট যুদ্ধ আসলো, সিপিএম এর শূন্য দশা কাটলই না, উল্টে সিপিএম আরো বেশি করে শূন্যে নিমজ্জিত হলো। সেই সিপিএম পুনরায় নিজেদের শূন্য হয়ে যাওয়া দল, শূন্য হয়ে যাওয়া সংগঠনকে পুনরুজ্জীবিত করতে ব্রিগেডে 20 এপ্রিল সভার ডাক দিয়েছে। সেই নিয়ে বেশ উত্তেজনা, বেশ আলাপ আলোচনা সিপিএম এর অভ্যন্তরে। কত লোক হবে, সভা কি সফল হবে, কারা কারা বক্তব্য রাখবে, সেই নিয়ে সিপিএম এর অভ্যন্তরে জোর আলোচনা চলছে। সেরকম এইরকম সময়ই সিপিএম এর একটি চুরির খবর প্রকাশ্যে। সেই চুরির খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বিড়ম্বনায় পড়েছে সিপিএম। যদিও সিপিএম যে প্রথম চুরি করছে তা নয়, 34 বছরের আমলে, 34 বছরের সিপিএম এর রাজত্বকালে সিপিএম প্রচুর চুরি, প্রচুর গুন্ডামি, প্রচুর মস্তানি, প্রচুর অন্যায় অবিচার করেছে। কিন্তু সেই সময় ছিল না ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সমাজ মাধ্যম, ছিল না এত শক্তিশালী সংবাদ মাধ্যম। তাই তাদের সে সমস্ত চুরি, তাদের সে সমস্ত অন্যায়, তাদের সেই সমস্ত অবিচার, বিরোধী দলগুলোর ওপর তাদের অত্যাচারের কাহিনী সেই অর্থে সামনে আসেনি। চিরকুটে চাকরি থেকে স্বজন পোষণ সমস্ত অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে থাকলেও সে সমস্ত কিছু প্রমাণ করা যায় না শুধুমাত্র তথ্যের অভাবে। তার কারণ সেই সময়, অর্থাৎ 34 বছরের জামানায় এই রকম ভাবে শক্তিশালী সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যম ছিল না। কিন্তু বর্তমান সময়ে সমাজ মাধ্যম শক্তিশালী, শক্তিশালী সংবাদ মাধ্যম। ঠিক সেই কারণেই এই মুহূর্তে সিপিএম এর একটি চুরি প্রকাশ পেয়েছে। এবং প্রকাশ পেয়েছে কখন? ব্রিগেড সমাবেশ, অর্থাৎ 20 এপ্রিল সিপিএম এর ব্রিগেড সমাবেশের ঠিক এক সপ্তাহ আগে। ফলে সিপিএম এর অভ্যন্তরে জোর জল্পনা, প্রচন্ড বিড়ম্বনা। এক দল অন্য দলের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত।
সিনিয়ররা নিজেদের ঘাট থেকে দায় ঝেড়ে ফেলে জুনিয়রদের ঘাড়ে চাপাতে ব্যস্ত। কি হয়েছে, কি সেই ঘটনা? সেই ঘটনা নিয়েই খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। প্রথমেই দেখে নেওয়া যাক সংবাদ প্রতিদিনে কি খবর প্রকাশিত হয়েছে। সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবর অনুযায়ী চিত্রচোর সিপিএম, ব্রিগেড প্রচারের রিলসে এবার এসইউসির ছবি চুরি। অর্থাৎ সিপিএম ব্রিগেডে যে প্রচার করছে, ব্রিগেডের সপার যে প্রচার করছে তার জন্য রিল বানিয়েছে, কিন্তু সেই রিলে ছবি চুরি হয়েছে। কার ছবি চুরি করেছে সিপিএম? তাদেরই এক সময়কার জোট সঙ্গী বাম মনোভাবাপন্ন এসইউসিআই দল, তাদের ছবি চুরি করে রিল বানিয়েছে। কি বলা হচ্ছে এই প্রতিবেদনে? বলছে মাঠ ভরানো ব্রিগেডের ছবি তুলতে গিয়ে চুরিবিদ্যার আশ্রয় নিল সিপিএম। প্রচারের রিলসে লজ্জাজনকভাবে এসইউসির ভরা মাঠের ছবি দেখানো হলো। এছাড়া সিঙ্গুর আন্দোলন সময়কার একটি ভিডিও সিপিএম এর রিলসে দেখা গিয়েছে, যা আদতে লাল পার্টির নয়, তা এসইউসির। যা নিয়ে ছিচিৎকার পড়ে গিয়েছে বামফ্রন্টের মধ্যেই। অর্থাৎ চুরিবিদ্যার আশ্রয় নিতে হচ্ছে শূন্য হয়ে যাওয়া সিপিএম কে। নিজের দলের ভরা মাঠের ছবি না পেয়ে শেষ পর্যন্ত ভরসা এসইউসির। এসইউসির ভরা মাঠের সবার ছবি তুলে এসইউসির সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়কার ভিডিও নিয়ে নিজেদের রিলস বানাচ্ছে। কোন সময়কার আন্দোলনের ভিডিও ব্যবহার করছে একবার ভেবে দেখুন। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়কার ভিডিও, যেই আন্দোলন সিপিএম সরকারের বিরুদ্ধেই হয়েছিল। অর্থাৎ নিজেদের বিরুদ্ধে হওয়া আন্দোলনের, গণ আন্দোলনের ভিডিও ব্যবহার করে নিজেরা প্রচারের রিলস বানাচ্ছে। এতটাই দৈন্য দশা সিপিএম এর। প্রতিবেদনে আরো বলছে মঙ্গলবার সিপিএম এর বানানো ভুলে ভরা ওই ভিডিওটি প্রকাশ করেছে এসইউসি। তারাই ধরিয়ে দিয়েছে ভুলগুলো। প্রথমত কমরেড প্রভাস ঘোষের বক্তব্য রাখার ছবি, দ্বিতীয়ত সিঙ্গুর আন্দোলন সময়কার জমি রক্ষা কমিটির ছবি। একই সঙ্গে সন্দেশখালী কাণ্ডে বিতর্কিত নিরাপদ সর্দারকেও ভিডিওর একটি চরিত্র করে তুলেছে সিপিএম। তাই নিয়েও সমালোচনা শুরু হয়েছে। অর্থাৎ এসইউসি নিজেদের পক্ষ থেকে সিপিএম যে তাদের ছবি চুরি করে রিল বানিয়ে প্রচার করছে সেই বিষয়ে প্রকাশ্যে বলে দিয়েছে। অর্থাৎ সিপিএম এর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দেখো সিপিএম, অতীতে তোমরা চুরি চামারি অন্যায় অত্যাচার করলেও সেই সময়কার গণমাধ্যম শক্তিশালী ছিল না সমাজ মাধ্যম। তখন তোমাদের যে চুরি, সেই চুরির খবর প্রকাশ্যে আসতো না, কিন্তু এখন সমাজ মাধ্যম শক্তিশালী, গণমাধ্যম শক্তিশালী। এই মাধ্যমের মাধ্যমে তোমাদের চুরি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। প্রতিবেদনে বলছে জমায়েত নিয়ে চিন্তায় থাকা আলিমউদ্দিন জেলা ভিত্তিক সমর্থক জমায়েত করার টার্গেট বেঁধে দিয়েছে। কারণ এই ব্রিগেড সমাবেশকে সামনে রেখে যেন তেন প্রকারেণ শক্তি দেখাতে চাইছে শূন্য হয়ে যাওয়া সিপিএম। তাই প্রেস্টিজের ব্রিগেড সমাবেশকে সিপিএম এখন ছবি চুরি করতে তুলেছে। বিগত কয়েক দশক ধরে সিপিএম এর ব্রিগেডে উল্লেখযোগ্য ভিড় হয়েছে। বাংলা থেকে পার্টি ক্ষমতাচ্যুত হওয়ার পরেও ভিড় হয়েছে ব্রিগেডের মাঠে। গত বছর যুবদের ইনসাফ সমাবেশেও ভিড় হয়েছিল, কিন্তু ভোট বাক্স ফাঁকাই থেকেছে। অর্থাৎ যে কথা বলেছিলাম যে এই ব্রিগেড সমাবেশ সিপিএম এর প্রেস্টিজ ফাইট। তার কারণ তারা জানে আগামী এক বছরের মধ্যে 2026-এ বিধানসভা নির্বাচন হতে চলেছে। সিপিএম এখন বিধানসভায় শূন্য, তাই তারা যেন তেন প্রকারেণ এই ব্রিগেডের মাঠে শক্তি প্রদর্শন করতে চাইছে এবং সেই শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের ভেঙে পড়া যে সংগঠন, নিজেদের ভেঙে পড়া যে সমর্থকদের মনোবল, সেই মনোবলকে পুনরুজ্জীবিত করে কোনো মতে শূন্য দশা কাটাতে চাইছে। কিন্তু অতীতে আমরা দেখেছি যে এই ব্রিগেডের ময়দানে সিপিএম সফলভাবে সভা করলেও তার প্রতিফলন ভোট বাক্সে হয়নি। এ নিয়ে কুণাল ঘোষ সিপিএম কে কটাক্ষ করে যে ব্রিগেডের মাঠ ভরলেও ভোট বাক্স ভরে না। তার কারণ ব্রিগেডে যারা যায় সিপিএম এর ঝান্ডা নিয়ে, তারা ফেরার সময় বিজেপি কে ভোট দেওয়ার সংকল্প করে বাড়িতে ফেরে। এই নিয়ে এই সিপিএম এর ছবি চুরি নিয়ে প্রতিবেদন বেরিয়েছে আনন্দবাজার পত্রিকাতেও। তার অনলাইন ভার্সনে বলা হচ্ছে ডিওয়াইএফআই এর কর্মসূচির প্রচারে এবিভিপির আন্দোলনের ছবি ধরা পড়তেই পোস্ট সরালো ভ্রান্তির দায় নিচ্ছে না সিপিএম। অর্থাৎ ডিওয়াইএফআই এই ব্রিগেড নিয়ে যেই প্রচার করছে সেইখানে দেখা গেছে এবিভিপি অর্থাৎ বিজেপির ছাত্র সংগঠন, আরএসএস এর ছাত্র সংগঠন, তাদের ছবি। যদিও ধরা পড়ার সঙ্গে সঙ্গেই ছবি ডিলিট করেছে, কিন্তু এই ডিলিট করার পরেও এই যে ভুল প্রচার, তার দায় সিপিএম দিচ্ছে না, দায় তারা ঠেলে দিচ্ছে তাদের এই যুব সংগঠন ডিওয়াইএফআই ওপর। কি লিখছে সেই প্রতিবেদনে? সিপিএম এর যুব সংগঠনের সমাজ মাধ্যমে পোস্ট, নিজেদের কর্মসূচির ছবি দেখেই কোমর বেঁধে মাঠে নেমে পড়ে এবিভিপি। রাজ্যের সংগঠনের রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার, মহানগর সম্পাদক দেবাঞ্জন পাল সহ একের পর এক পদাধিকারী ডিওয়াইএফআই এর পোস্টটি শেয়ার করতে শুরু করেন। পোস্টটির উপরে তারা লিখতে শুরু করেন ডিওয়াইএফআই এর ফেসবুক পেজ থেকে এবিভিপির বিকাশ ভবন অভিযানের ছবি নিয়ে প্রচার, দৈন্য কোন স্তরে পৌঁছলে এটা সম্ভব। অর্থাৎ
এবিভিপি, বিজেপি বা আরএসএস এর ছাত্র সংগঠন, তারা রীতিমতো সিপিএম কে ঠুকে কথা বলছে। বলছে সিপিএম এর কতটা দৈন্যদশা যে নিজেদের কোনো কর্মসূচির ছবি নিয়েও তারা প্রচার করতে পারছে না। একই বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, তার মধ্যে নিজেরা যে ব্রিগেডের মাঠ ভরাবে, সেই মাঠ ভরানোর যে প্রচার, সেই প্রচারেও অন্য দলের ছবি দিতে হচ্ছে। প্রথমেই দেখলাম এসইউসির রিল ভিডিও নিয়ে প্রচার, আবার পরে দেখলাম এবিভিপির ছবি নিয়ে প্রচার। অর্থাৎ সিপিএম যে চুরি করেছে, সেই চুরি এখনকার সমাজ মাধ্যম, শক্তিশালী সমাজ মাধ্যম, শক্তিশালী সংবাদ মাধ্যমের মাধ্যমে সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে। একবার ভেবে দেখুন, সিপিএম যে হারে অত্যাচার করেছিল, যে হারে লুটপাট করেছিল, যে হারে স্বজন পোষণ করেছিল, বিরোধীদের উপর অন্যায় অবিচার করেছিল, চিরকুটের মাধ্যমে চাকরি দিয়েছিল, সেই সমস্ত প্রমাণ তথ্য লোপাট করে দিয়েছিল সিপিএম। যদি সংবাদ মাধ্যম তখন এতটা আজকালকার মতো শক্তিশালী হতো, যদি তখনকার দিনে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থাকতো, তাহলে কি সিপিএম আর জোর গলায় বলতে পারতো আমাদের ধুতিতে এক ফোঁটাও কালো দাগ নেই? দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।